2 বা 3টা কর পর্যন্ত, কিন্তু সর্বশেষ আমি যেটা দেখছি কাজে আসি। তাহলে আমাদের প্রবলেম যেটা দেখতেছি, যে প্রবলেম 6, কস্ট অফ র ম্যাটেরিয়ালস টাকা 40,000, কস্ট অফ লেবার 30,000, ডাইরেক্ট এক্সপেন্স আছে, ওভারহেড আছে, মিসেলেনিয়াস এক্সপেন্স আছে। এই ডাটাগুলো দিয়ে তোমাকে বলছে যে পাই চার্ট অঙ্কন করার জন্য। তো সর্বপ্রথম পাই চার্ট অঙ্কন করার জন্য আমাদেরকে একটা টেবিল করতে হবে। এরকম একটা টেবিল করতে হবে। টেবিলের উপরে তোমরা লিখতে পারবে ক্যালকুলেশন ফর ড্রয়িং পাই চার্ট, এটা এখানে লিখতে পারো। ক্যালকুলেশন অফ ড্রয়িং পাই চার্ট, পাই চার্ট, ঠিক আছে। তো এটা হেডলাইনটা উপরে থাকবে। এটা লেখার পরে আমাদেরকে, অর্থাৎ কস্টে যেভাবে সিরিয়াল দেওয়া আছে সেই অনুযায়ী এক্সপেন্সগুলো লিখবা এক ঘরে, আর টাকাগুলো লিখবা কস্ট যেগুলো আছে। এরপর হচ্ছে যে সূত্র কি, এটা হচ্ছে মূলত পার্সেন্টেজ যেভাবে বের করে না, যে এটা টোটাল কত পার্সেন্ট, কোনটা কত পার্সেন্ট। তো এটা টোটাল যোগ করবা, যোগ করে প্রত্যেকটাকে প্রতিটা কস্টকে ভাগ দেবে। আমি একটা করে দেখাইছি এখানে। 40,000 ভাগ 1,00,000, 1,00,000 হচ্ছে এই টোটাল টাকা, ঠিক আছে। আর ম্যাটেরিয়ালস হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে এভাবে করবা। করার পরে 360 ডিগ্রি দিয়ে তোমাকে গুণ করতে হবে। 360 ডিগ্রি দিয়ে কেন গুণ করব? কারণ আমরা জানি বৃত্তের মান হচ্ছে কত ডিগ্রি, জানো কি না? বৃত্তের মান কত ডিগ্রি? 360। হ্যাঁ, এই যেটা পাই চার্টটা হচ্ছে মূলত একটা বৃত্ত। বৃত্তের মান যেহেতু 360 ডিগ্রি, এই জন্য প্রত্যেকটাকে আমরা 360 ডিগ্রি দিয়ে ভাগ করব, গুণ করব। অর্থাৎ 40,000 ভাগ 1,00,000, যে পয়েন্টটা বাইর হবে ওইটাকে 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। এটাকেও ঠিক একই কাজ করছি। 30,000 ভাগ 1,00,000, যে রেজাল্ট বাইর হয়েছে ওই রেজাল্টকে আমি 360 ডিগ্রি গুণ করছি, আর 108 হয়েছে। আর ডিগ্রিটা পাশাপাশি লাগিয়ে দিবে। ক্যালকুলেটারে হয়তো ডিগ্রি নাই, তোমরা ডিগ্রি ক্যালকুলেটার ওঠানোর দরকার নাই, শুধু 360 লিখবা। আর লিখার সময় পাশে দিয়ে ডিগ্রি উপর দিয়ে লিখে দেবে, ডান পাশে উপরে। ওকে, এভাবে। মানে মনে হয় টোটাল কস্টটা যোগ করে এরপর ইয়ে করা হয়েছে না, ভাগ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টোটাল কস্ট হচ্ছে এখানে এই যে 1,00,000 টাকা, এটা পুরা কস্ট। এই সূত্রে, এটা সূত্র অনুযায়ী কাজ। তুমি প্রত্যেকটার ভিতরে ভাগ গুণ করে দেখাইতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে তোমার লিখতে অত সময় বেশি লাগবে, সময় বেশি খরচ হবে। এই জন্য কী করবা, সূত্রটাকে উপরে দিয়ে দিবা, ডিগ্রির পাশে সূত্রটা দিয়ে দিবা। দিয়ে এভাবে করলে তোমার আর মার্ক কাটবে না, যা আছে তাই দেখাবে। কথা কি বলছো? যেহেতু এটা 18 হয়েছে, 36 হয়েছে 10,000-এ, তাহলে 5,000-এ হবে কত? 18 ডিগ্রি, ঠিক আছে। এখন তুমি এই যে ডিগ্রি যতগুলো আছে সবগুলোকে যদি যোগ করো, যোগ করলে দেখবে যে এখানে 360 ডিগ্রি হবে। কথা কি বলছো, বুঝছো কিনা? এই 360 ডিগ্রি এখানে লিখে দাও। তুমি ইচ্ছা করে যোগ করে দেখতে পারো যে 144, এই সবগুলো যোগ করার পরে 360 ডিগ্রি বের হয়ে গেছে। ওকে, আমাদের টেবিলের কাজ শেষ। এখন আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে। তো চিত্র অঙ্কন করার জন্য তোমরা সাদা, অর্থাৎ পেপার যেটা থাকবে পরীক্ষার পেপারেই আঁকবা। এটার জন্য গ্রাফের দরকার নেই,
তো এটার জন্য তোমাকে আঁকতে হলে চাঁদা লাগবে, মেইন কথা হচ্ছে 100% তোমাকে চাঁদা লাগবে, আর হচ্ছে পেন্সিল, কম্পাস, পেন্সিল এগুলো লাগবে, পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এখন চিত্র অঙ্কনটা কীভাবে করবা সেটা দেখাচ্ছি। আচ্ছা দেখো, এখন সর্বপ্রথম কম্পাস দিয়ে একটা চিত্র বৃত্ত আঁকতে হবে তোমাদেরকে। তো আমি এখানে যে পরিমাপটা নিচ্ছি এটা দিয়ে বৃত্তটা এঁকে নিবা, ছোটো হোক বড় হোক যেটাই হোক, ঠিক আছে? তবে তোমরা সর্বোচ্চ চেষ্টা করবা প্রথমে এই এরকম যে চাঁদাটা আছে চাঁদাটা নেওয়ার, চাঁদাটা নিয়ে চাঁদা থেকে সামান্য একটু বড়, মানে চাঁদার বরাবর এরকম চিত্র অঙ্কন করার চেষ্টা করবো। অর্থাৎ এই পেন্সিল কম্পাস দিয়ে এই বৃত্ত থেকে মাথা ধরে যতটুকু দূরত্ব, ঠিক আছে, ব্যাসার্ধ ধরে এই এটা অঙ্কন করার জন্য চিত্রটা অঙ্কন করার চেষ্টা করবে। তাতে সুবিধা হলো কি, আমাদের ডিগ্রি বরাবর ধরে ধরে তুমি বৃত্তটাকে ভাগ করে ফেলতে পারবে। অন্যথায় যদি চিত্র ছোট হয়, চাঁদার সাইজে ছোট হয়, সেই ক্ষেত্রে তোমার জন্য একটু কষ্টকর হবে। যদিও জানলে কষ্টকর না, স্কেল ধরতে পারলে ইজিলি হয়ে যাবে। তারপর আমি এখানে দেখাচ্ছি কীভাবে অঙ্কন করবা। আমি বৃত্তটা আঁকতেছি। ধরো এই জায়গায় ধরলাম, ধরে আমি চিত্রটা আঁকতেছি। এই আমার চিত্র হয়ে গেছে, ঠিক আছে? এখন চিত্র আর কাজ নাই, তো আমি এটাকে সরিয়ে দিই, ঠিক আছে? বৃত্ত হয়ে গেছে আমাদের। এখন বৃত্তকে আমি চাঁদা ধরে ধরে আমাদের মান যত দেওয়া আছে, তোমরা ওইখানে দেখছো, আমি লেখাটা নিয়ে আসি। আমাদের প্রথম ছিল কত ডিগ্রি? 144 ডিগ্রি না ছিল প্রথম? খেয়াল আছে? এই যে সর্বপ্রথম আমাদের হচ্ছে 144 ডিগ্রি, তারপর 108 ডিগ্রি, এরপর 130, 54, 18, ঠিক আছে? টোটাল হচ্ছে 360 ডিগ্রি। যেহেতু প্রথমে 144 ডিগ্রি, এটার নাম হচ্ছে ম্যাটেরিয়ালস, আমরা 144 ডিগ্রি প্রথম নেবো, তারপর 108 ডিগ্রি নেব। তো এটা এটা নিবে কীভাবে, ঠিক আছে? এটা নিতে হলে তোমাদেরকে এগুলো তো খাতার মধ্যে আঁকবো। এই যে চাঁদাটা আমি বসাইলাম, আমাদের দরকার হচ্ছে যে 144 ডিগ্রি। খেয়াল করো, কথা শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে? জি, দেখা যাইতেছে। আচ্ছা, তুমি যে কোনো প্রান্ত থেকে নিতে পারো। সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে, এই ধরো, হয় এই প্রান্ত থেকে নিবা, নাহলে এই প্রান্ত থেকে, যে কোনো একটা প্রান্ত থেকে নিবা। নেওয়ার পরে এখানে একটা ফোঁটা দিয়ে দিবা, এটা বরাবর একদম, ঠিক আছে? তো এটা যদি আমি এই দিক থেকে নিই 144 ডিগ্রি, তাহলে দেখা যাচ্ছে আমি সর্বপ্রথম এখানে একটা বিন্দু দিব, ঠিক আছে? এই যে আমি একটা বিন্দু দিলাম, একটা বিন্দু দিয়ে এখান থেকে 144 ডিগ্রি নিব। 144 ডিগ্রি কোথায় হবে? এই যে শূন্য থেকে এই পর্যন্ত হচ্ছে 140, তাই না? আর এই মাঝখান হচ্ছে 145, এরপরে 50। এই 145-এর ঠিক আরেকটু উপরের দিকে দেখা একটু ছোট, অর্থাৎ আঁক দেওয়া আছে, এটা হচ্ছে যে 144 ডিগ্রি। তো এই 144 ডিগ্রি যে বরাবর, আমি হয়তো চাঁদার বরাবর দিতে পারি, চাঁদার এখানেও যদি আমি বিন্দু দিই কোনো সমস্যা নেই। এই যে, ঠিক আছে? এখানে হচ্ছে 144 ডিগ্রির দাঁড়ে, এখানে আমি যদি একটা বিন্দু দিই এ বরাবর, হ্যাঁ,
ব্যাসার্ধের উপরে দিয়ে দিলাম। তাহলে প্রথমটা গেছে। কথা কি বলতে বুঝছো কিনা? এখন আমার কাজ হচ্ছে দ্বিতীয়ত দ্বিতীয় কাজ হচ্ছে আমার যে চিত্র যে 140 ডিগ্রি গেছে, এখন হচ্ছে 108 ডিগ্রি। 108 ডিগ্রি আমি কোথায় থেকে নেব? এখন তুমি ইচ্ছা করলে এই যে এই দিক থেকে নিচের দিকে 108 ডিগ্রি নিতে পারো, অথবা যেখান থেকে আমি শেষ করছি সেখান থেকেই নিই, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমি আবার 108 ডিগ্রি কীভাবে নিব? তখন তোমাকে এই চিত্রটাকে ঘুরে ফেলতে হবে। কথা কি বলছো বুঝছো কিনা? এটা ঘুরা, অর্থাৎ এই চাঁদাটাকে ঘুরাইবা, ঘুরাই আবার ওই বিন্দু বরাবর ধরতে হবে। ঠিক আছে? বিন্দু বরাবর ধরে এই যে মাথাটা আছে একদম এই জায়গায় ধরতে হবে মাথাটাকে। ঠিক আছে? মাথাটাকে এটা আরো ঘুরাতে হবে। হ্যালো, দেখতে পাচ্ছ কিনা? যে দেখতেছি। আচ্ছা, এখানে দেখো এই শূন্য থেকে ঠিক এই বরাবর আমি বসাইছি। এখন এইখান থেকে ঠিক এভাবে ঘুরে এসে 108 ডিগ্রি আমাকে নিতে হবে। কথা কি বলছো বুঝছো কিনা? 108 ডিগ্রি যদি আমি নিই, জি। এখানে দেখো দেখা যাচ্ছে 100, তারপর হচ্ছে 110। ঠিক আছে? 110 সেই হিসাবে আমি ধরে নিতে পারি 110। আচ্ছা, আরো ছোটটা নিই, তারপরে আমাদের জন্য হয়তো একটু সুবিধা হবে। এখান থেকে 108, আর এদিক থেকে যদি নিই শূন্য, হচ্ছে 100, 110। আমার বৃত্তটার নিচে হয়ে গেছে 144 ডিগ্রি, আমার এতটুকু। ঠিক আছে? তারপরে এই বিন্দু থেকে এখন 108 ডিগ্রি, যেহেতু আমার পরেরটা হচ্ছে 108 ডিগ্রি। ঠিক আছে? পরেরটা হচ্ছে 108 ডিগ্রি। এরপর হচ্ছে 36 ডিগ্রি, তারপর 54, 18। তো সেই হিসাবে এখান থেকে আবার এই 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 108। ঠিক আছে? 108 পড়তেছে এই 10-এর আগে, 2 ঘর আগে, এই যে ছোট ছোট ঘর আছে, এই 2 ঘর আগে। তো আমি এখানে একটা দাগ দিলাম, এটা 108 গেল। এখন তারপরে 108-এর পর হচ্ছে আমার 36 ডিগ্রি, তাই না? 36 ডিগ্রি। এখন 36 ডিগ্রি আঁকতে হবে। এই যে বিন্দু আছে, বিন্দু বা বরাবর রাখতে হবে। তারপরে এই এমনভাবে চাঁদাটাকে বসাইবা যাতে এটা বরাবর হয়। কথা কি বলছি বুঝছো কিনা? এই যে আমার বিন্দু আছে, বিন্দু আর এই যে মাথা বরাবর, এই যে যেখানে আমি শেষ করছিলাম, এখান থেকে আমাকে এখন 36 ডিগ্রি নিতে হবে। তো 36 ডিগ্রি কোথায় পড়ে? 36 ডিগ্রি পরে এই যে 0, 10, 20, 30। ঠিক আছে? এই এখানে হচ্ছে 35, 35-এর ঠিক 1 ঘর বেশি নিব। ঠিক আছে? তাহলে আমার এই 36 ডিগ্রি অঙ্কন হয়ে গেল। এখন আমি আবার এটাকে ঘুরাতে হবে।
ঘুরে এই দিক থেকে, এখন এই বিন্দু থেকে বাকি 54 ডিগ্রি নিব আমি। এই যে মাথার এই কোণাটা যাতে এটা বরাবর থাকে। এখন আমি এখান থেকে 54 ডিগ্রি নিব। 54 ডিগ্রি যদি নিই 40, এই যে 50, 55-র একটু আগে, 55-র একটু আগে ঠিক সম্ভাব্য এই জায়গা হতে পারে। এখন কথা হচ্ছে 54 ডিগ্রি যদি নিই তারপরে আর থাকে কত? ঠিক আছে, এখানে 18 ডিগ্রি থাকবে। অর্থাৎ এই সব প্রথম যেখানে শুরু করছি আর যেখানে এখন শেষ হলো, এই দুইটার মাঝখানে হচ্ছে 18 ডিগ্রি, এটা হচ্ছে 54 ডিগ্রি, এটা হচ্ছে 36 ডিগ্রি, আর এটা হচ্ছে কত? 108 ডিগ্রি, আর এটা হচ্ছে 144 ডিগ্রি। আমার বিন্দু অর্থাৎ দেওয়া শেষ। এখন শুধু আমি রোলার দিয়ে টান দিয়ে দিয়ে অঙ্কন করে ফেলবো, এটা হচ্ছে আমার কাজ। কথা কি বুঝতে পারছো কিনা? এটার কাজ শেষ। এখন রোলার নিবা, রোলার নিয়ে প্রত্যেকটাকে একদম কেন্দ্র থেকে, ঠিক আছে, এই যে ধরো এই যে আমি এখন টান দিলাম, ঠিক আছে, এটা অঙ্কন করে ফেলবা। এই যে এখান থেকে অঙ্কন করে ফেলবা। তারপর ধরো এই যে বরাবর ধরলাম, ঠিক আছে। এখন আবার আমি এই দিক থেকে পেন্সিল কালার, অত অন্য কালার দিলে একটু ভালো হয় নাকি? এই কালারটা দিই। আমার তো সোজা হচ্ছে না, যেহেতু আমি কম্পিউটারে অঙ্কন করতেছি। তোমরা যখন স্কেল দিয়ে আঁকবা একদম বরাবর হবে। এখন বক্সে যেভাবে লিখে দিছো ঠিক আমরা ইচ্ছা করলে এখানে প্রত্যেকটার ভিতরে বক্সে দিয়ে, এটা হচ্ছে ধরো কস্ট অফ ম্যাটেরিয়ালস তোমরা যেভাবে লিখছো পেন্সিল দিয়ে অথবা কালার কলম দিয়ে লিখবা যদি সম্ভব হয়। তারপর কস্ট অফ লেবার, এরপরে ফ্যাক্টরি ওভারহেড, তারপরে কি লিখছো ডাইরেক্ট লেবার, তোমরা যেগুলো লিখছো মোটামুটি সুন্দর হয়েছে। এখন ইচ্ছা করলে এগুলাকে, এত সময় নেই যদিও, এগুলাকে তুমি কালারও করে দিতে পারবে। তোমরা তোমাদের চিত্র ঠিক আছে, ইচ্ছা করলে তোমরা কালার করে দিতে পারবা। পাশে দিয়েই একটা এসটিএফএকে দিয়ে এগুলোর ভিতরে রং করে দিবা, প্রত্যেকটা আলাদা আলাদা রং। প্রতি রঙের পাশে দিয়ে কস্ট অফ ম্যাটেরিয়ালস, কস্ট অফ লেবার, যেগুলো আছে আর কি, এগুলো ইচ্ছা করলে দিতে পারো। তাহলে চিত্রটা অনেক সুন্দর দেখাবে, ভালো দেখাবে আর কি, যদি সময় থাকে। আর সময় না থাকলে যেভাবে একশো এভাবে করলেই এনাফ, এর বেশি প্রয়োজন নেই। ঠিক আছে। এখন আমরা যে করছিলাম সেখানে কি দেখা যাচ্ছে?